আজকে দুপুরের খাবারে কি কি ছিল ওটা দেখাচ্ছি। চাটনি ছিল, স্যালাড ছিল, আর হচ্ছে সব মিশিয়ে একটা তরকারি ছিল, আর মুরগির ঝোল। মুরগির ঝোল দিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি। আর পুঁইয়ের ডাঁটা মানে তরকারি আর কি। আর গুড় আম ছিল, আমের চাটনি গুড় দিয়ে করেছি। অনেক বাটি ভরে করে রেখেছি, অল্প অল্প নামিয়ে ফ্রিজ থেকে বার করে খাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো হয়। আর সকালে একটু টিফিন খেয়েছিলাম, অল্প স্যালাড বানিয়েছিলাম, সেটা নিয়েও বসে পড়েছি। ভাতের সাথে স্যালাডও খেতে ভীষণ ভালো লাগে। মুরগির ঝোল নিয়ে নিচ্ছি। আমি তো ভীষণই ভালোবাসি মুরগির ঝোল। ছেলে বললো যে মা মুরগির ঝোল করো, তার জন্য আমি ঝোল করেছি, ঝোল দিয়ে খাচ্ছি। আমারও ভালো লাগে বেশ, মুরগির ঝোল ঝোল করে খেতেই ভালো লাগে। বেশিরভাগ সবাই কষা কষা খায়, আমি অত কষা করি না, আমি একটু ঝোল রাখবই, বেশ ভালোও লাগে। সত্যি ভীষণ ভালো হয়েছিল। পাতলা পাতলা ঝোল করেছি, তাও জানি খুব সুন্দর হয়েছে। মানে অনেক দিন ধরে খাওয়া হয় না। বেশ আজকে ওয়েদারটা বেশ ভালো, গরমের জন্য খাই না আমরা মাংস। আজকে বেশ ওয়েদারটা ভালো, একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আছে। তাই বললাম একটু মাংসই নিয়ে এসো অল্প করে, তাই নিয়ে এসেছে, ওটাই রান্না করেছি। ছেলেকে বললাম খাবি তো, ছেলেও খেতে চায় না গরম হলে, ওই জন্য ছেলে বললো হ্যাঁ খাবো, ওই জন্য মুরগির ঝোল করেছি, একটু মুরগির ঝোল খেয়ে নিচ্ছি। আর এই যে আমার খাওয়া প্রায় হয়েই গেল। খুব রান্নাটা ভালো হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। আমি অত ঝাল টাল দিই না, একটু ঝাল কম দিই, হালকা ঝালে খাই। কারণ আমি অত ঝাল খেতেই পারি না। আমার বড় ঝাল না মানে না হলেও চলে, অতটা মানে ঝাল বেশি দিলেও অতটা খেতে চায় না। আমার ছেলেও না, আমার ছেলে তো তেল মশলাই খেতে চায় না, ওই জন্য মিডিয়ামভাবে করেছি। বেশ ভালো হয়েছে খেতে। তেল মশলা দিলেই যে স্বাদ হয় বেশি তা তো নয়। তারপরে এই যে দেখো গুড় আম নিয়ে বসেছি, আমি আবার একটা আমের আটি নিয়ে বসেছি, ওটা চেটে চেটে খাবো, আমি ভীষণ ভালোবাসি। ওই জন্য গুড় আম করেছি যখন না, তখন সবাই আটিগুলো ফেলে দেয়, এমনি আমগুলোই রান্না করে না। আমি কিন্তু আবার আটিগুলো ফেলি না, আমি আমার জন্য আটিগুলো রেখে দিই, কারণ আমি আটি খেতে ভীষণ ভালোবাসি। তার জন্য আমি প্রত্যেক দিন একটা করে আটি নিয়ে বসে, যখন খাবার শেষ হয়ে যায় তখন গুড় আমটা একটু চেটে চেটে খেয়ে পরে আটিটা অনেকক্ষণ ধরে চেটে খায়। আমার তো ভীষণ ভালো লাগে। কার কার আটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। মেটে খেলাম বন্ধুরা, কারণ মেটে না আমিও ভীষণ ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। আমার বোনের বাড়িতে ওরা আবার অতটা খায় না, বেশি ভালোবাসে না। আমরা আবার খাই, তিনজনে মোটামুটি খাই আর কি। আর এই যে দেখো এবার চাটনিটা চেটে চেটে খাচ্ছি, ভীষণ ভালো হয়েছে। আমার হাতে গুঁড়া পাঁচফোড়ন দিয়ে করেছি,
প্রথমে পাঁচফোড়ন দিয়ে, তারপরে তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তারপরে আমগুলো দিয়ে, গুড় দিয়ে, নুন দিয়ে, একটু হালকা লঙ্কার গুঁড়ো আর একটু হালকা হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে গুড় দিয়ে বেশি করে জাল করে, তারপরে আমি অত মশলা দিই না, পাঁচফোড়নটাকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে লাস্টে যখন হয়ে গেছে গুড়ামটা, তারপরে ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আমার তো তাতেই বেশ ভালো লাগে। একটু ঘন ঘন করে করে নিয়েছি। এই যে আমার খাওয়া শেষ, তাহলে